যে আমি ফরিদুর রেজা সাগরকে নিয়ে একটি বই লিখব। এটা আমার হয়তো 2 বছর লাগবে লিখতে। ফরিদুর রেজা সাগর আমাদের বন্ধু, আমাদের বন্ধুত্ব অনেক বছরের, 50 বছরের বন্ধুত্ব আমাদের, 50-52 বছরের, 52 বছরের বন্ধুত্ব। সেই অর্থে ভাবতে পারো আমরা বৃদ্ধ হয়ে গেছি। তো এই যে দীর্ঘ জীবন ধরে তাকে দেখেছি, তার এই পর্যায়ে চলে আসা, সাগরের তো পরিচয় অনেকগুলো। সে লেখক, তার 150-র মতো বই আছে। আর তার মা একজন কিংবদন্তি তুল্য লেখক, আমাদের সবার শ্রদ্ধেয় রাবেয়া খাতুন। তার বাবা চলচ্চিত্রের একজন পরিচালক, শুধুমাত্র পরিচালক না, তিনি বাংলাদেশে সিনেমা বিষয়ক একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। এই সব মানুষের সন্তান সাগর। হ্যাঁ, এবং আমাদের জীবদ্দশায় আমরা দেখেছি যে একজন মানুষ এই বয়সে, আমাদের বয়সে একজন মানুষ কি করে কিংবদন্তি হয়ে ওঠে, সেটা আমরা সাগরকে দেখে টের পাই। তো তাকে নিয়ে আমি একটা বই লিখবো, কারণ তার জীবনের এই উত্থান, তার স্ট্রাগল, তার লেখা, তার শিল্পী সাহিত্যিক এদের পাশে দাঁড়ানো, একটা চ্যানেলকে এই পর্যায়ে নিয়ে আসা, প্লাস তার জীবনে একটি বড় দুর্ঘটনা। সে একটি হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে শারীরিকভাবে সে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিল। সব কিছু মিলিয়ে এবং সেই বিপর্যয় থেকে উঠে এসে জীবন সংগ্রামে সে যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে, এরকম আমি আমাদের জীবদ্দশা আমি কাউকে দেখিনি। সুতরাং সে একটি লেখার মতো চরিত্র। এটা আমি যেহেতু আমার নিজেরও দীর্ঘদিনের লেখালেখির অভিজ্ঞতা, তাতে আমার মনে হয়েছে যে এমন একটা চরিত্র দরকার আসলে জানার। আমি কেন লিখবো না তাকে নিয়ে। এই অনুভূতিটা আমার গত কয়েকদিন ধরে কাজ করছে। আমি কিছু কিছু নোট করতে শুরু করেছি, তাদের সঙ্গে কথা বলছি, বহু মানুষের সঙ্গে কথা বলবো। এটি হচ্ছে এবারের নিউ ইয়র্কে আসার আমার সবচাইতে বড় অর্জন বলে আমি